অসংখ্য লোক করে নিয়ে বড় একটি গিয়ে ঘোড়ার উপর আরোহণ করেন। এরপরে উদ্বোধন করার জন্য ওই জান্নাতের দিকে অগ্রসর হল। ইত্যাবসরে কিভাবে এসেছে পিছন দিক থেকে অতি জোরে বিকট শব্দে একটা ডাক দিল, ইয়া সাদ্দাদ। এই ডাকটা শব্দের অন্তরের ভিতরে যেন জোরে একটা ঘোড়া মারলো, জোরে একটা ধাক্কা লাগলো। বলে আজকে এই জান্নাত আমি উদ্বোধন করব, এই সময় পিছন দিক থেকে ডাক মারলি, এত সহজ নয়। এই কিছুক্ষণ করে আর একটি ঘুরে ডাক মারলো, ইয়া সাদ্দাদ, ইয়া সাদ্দাদ, জোরে যখন এই ধমকানিতে দিছে, সাদ্দাদের মাথা গরম হয়ে গেছে, যেন আকাশের বিজলি চমকাইল। এরপরে জীর্ণ শীর্ণ কালো পোশাক পরে দরজার সামনে গিয়ে যখন ঘোড়া হাজির, ওই ঘোড়ার সিনা বরাবর কালো পোশাক পরিত জীর্ণ শীর্ণ এই বান্দা হাজির হয়ে ডাক্তার মেরে বলছে, সাদ্দাদ। পরবর্তী ঘোষণা শোনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতে থাকি। ঘোষণা নারায়ে কে আছেন ভাই, কে প্রধান না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, লিল্লাহি তাকবীর। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার নেতা, আপনার নেতা এবার 2-3 জন বলছে বিশ্বনবী মোস্তফা, আর ব্যক্তি আর শক্তি কি যেন বলবেন, তারে নারে না টানানো না, কি যে বলবো সেটা আর নাই জানা। এবং বিশ্বনবী মোস্তফা তিনি তো সর্বশ্রেষ্ঠ নেতা, তার উপর আর কোনো নেতা আছে? আর বন্ধুগণ, আমার নেতৃস্থানীয় বন্ধুগণ যারা এলাকার মধ্যে বসবাস করেন, তাদের চরিত্র যেন আল্লাহ নবীর চরিত্রের মতো বানিয়ে দেয়, বলো না আমিন। নবীজিকে যেন ফলো করে তারা দেশ দেশের খেদমত করেন, সবাই বলো না আমিন। বন্ধুগণ, কি বলতেছিলাম, কি শোনাতেছিলাম বলুন? কোন জায়গায় রাখলাম? দরজায় গিয়ে হাজির কালো পোশাক পরিহিত বান্দা ঘোড়ার সিনা বরাবর দাঁড়িয়েছে। ডাক দিয়ে বলে, দেখতো, ভালো করে দেখতো, আমাকে চিনিস নি? এই কালো পোশাক পরিহিত এই জীর্ণ শীর্ণ বান্দা বলতেছে, দেখতো, মিহি করে বলছে, দেখতো, আমাকে চিনতে পারিস নি? এবার সাদ্দাদ ভালো করে তাকিয়েছে, তাকানোর পরে দেখে এমন ভয়াল মূর্তি, এমন ভয়াল মূর্তি জিন্দেগিতে আর দেখে নেয়, বুঝার আর বাকি নেই। ও বুঝেছি, আপনি বুঝি মালাকুল মউত। এরকম আপনি বুঝি মালাকুল মউত। এরা তো বলছে, তুই তোর সাহস কম নয়? হ্যাঁ, কে তুই? আজকে জান্নাত উদ্বোধন করতে যাচ্ছি, তোর তো সাহস কম না? আর এখন কি বলছে, আপনি বুঝি মালাকুল মউত। এই মালাকুল মউতের সামনে সাদ্দাত এসেছিল। ঘটনা বলছি, সময় নাই, আপনার আমার সামনে মালাকুল মউত একদিন আসবে কি আসবে না? মসজিদের পাশে বারান্দায় লটকানো 4 জাহারার পালকিতে ছড়িয়ে আপনাকে আমাকে একদিন
যার যার গুরুস্থানে, এই এলাকার ঘোড়ার পাড়ার গুরুস্থানে আপনাকে আমাকে একদিন যেতে হবে নাকি? যেতে হবে না? যেতে হবে। তাই তো আমি গজল গাইতেছিলাম, হুজুর বলেছেন আমার মরণ কখন হবে কেউ তো জানে না, বলেন মরণ কখন হবে? এই দুনিয়ার বাড়ি ঘর, দিদি স্বজন ছেলে মেয়ে সবাই হবে পর। কথা বলুন ঠিক কিনা? ছেলে মেয়ে দুধের মাঝে শিহরে বসে থাকবে, আপনার আমার মুখের ভিতরে দুধ দেবে, পানি দেবে, মৃত্যুর সক্রাত, মৃত্যুর সক্রাত যখন যাই হবে, আপনার আমার ওই মরণের যাত্রী বান্দার আর জবানে ভাষা নেই, কোনো কিছু খানা খাদ্য নাই। ছেলেরা মেয়েরা পুত্র বধূরা নাতি নাতনিরা মুখের মধ্যে পানি দেবে, পানিটা পর্যন্ত দুই গাল বেড়ে পড়ে যাবে। আমাকে দেখেছেন কোনো বাংলাকে? আমার জীবনে বহুবার দেখেছি। আমি তো নাবতি করি, দেখে নেয় হুজুর একটু তওবা করাবেন। তওবা করাতে গেছি, তার সিনার মধ্যে আল্লাহ দেখুন এইভাবে কাঁপতেছে, গড়গড় করতেছে কণ্ঠের ভিতরে। সুগন্ধা মুখের ভিতরে পানি দিচ্ছে, দুই দিকে গড়িয়ে পড়ছে। বাস্তবে আমি কোন আমার জীবনে এমন মৃত্যুর যন্ত্রণায় পদযাত্রীকে আমি দেখেছি, যার যার বাবার পাশে বসেন, যার যার আত্মীয় স্বজনদের পাশে বসেন, আপনার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। কোন সূরা তেলাওয়াত করবেন? হুজুর আছেন এখানে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর প্রথম ক্ষেত্রে এই বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ লাঘব করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। এবার এক কদম ঘোড়ার উপরে আরেক কদম জান্নাতের দরজায়। আল্লাহ বললেন, রে মালাকুল মউত, আজকে আবার তোর কি হলো? আজকে আবার তোর কি হলো? তুই কেন জান কবজ করছিস না? মালাকুল মউত রে, তোর কি হয়েছে? মালাকুল মউত বলো, মনে হয় লোকটাকে ঘোড়ায় দুনিয়াতে, এই লোকটাকে আমি আজমিলের মনে হয় কোথায় যেন দেখেছি। আমি ওয়াজ শুনতে চাই, আপনারা ওয়াজ শোনাবেন। কোথায় দেখেছে? ওয়াজ বুঝুন নাই আপনারা। আর এক বলেন বলছে পোশাক কোথায় দেখেছে? কোথায় কোথায় দেখেছে? এখন তো ঘোড়ার পিছু বসে আছে। এই বান্দাকে কোথায় দেখেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন, এই বান্দাকে আমার চেনা চেনা লাগে। কে বলে? আজরাইল বলে, বান্দাকে আমার চেনা চেনা লাগে। কোথায় যেন আমি দেখেছি, আমার মা লাগে। আল্লাহ বলেন, ওর ভিতরে মা থাকলে চলবে না। আমি আল্লাহর হুকুম এই মুহূর্তে জান কবজ করে মায়ের জানটা কবজ করলাম। দল লেগেছিল, আবার তার সন্তান গদ্দার সাজ্জাতে জান জানার সিনা হলো। সাজ্জাদ একটু সময় চেয়েছিল, রে মালাকুল মউত, তোমার কাছে তোমার কাছে আমি আকুতি জানাই, আমাকে অল্প একটু সময় দেবে, 2 মিনিট। একবার আমি জান্নাতের ভিতরে পা রেখে একবার ডান দিকে দেখবো, আর একবার আমি বাম দিকে দেখবো। মাত্র 2 মিনিট, তার বাসন বেশি, অতি সামান্য সময় চাই।
মালাকুল মউত বলে না, আমি তো আসল মালিকের গোলাম, তুই তো নকল মালিক, তুই তো আসল মালিক না, আমি তো আসল মালিকের গোলাম। আমরা কোন মালিকের ইবাদত করব? মুসলমানের বাচ্চা মোরা সচ্ছলমান, লা শরীকা খোদা ছাড়া ভয় করি না আর, বলুন লা শরীকা খোদা ছাড়া ভয় করি না আর। আপনারা ভয় পাচ্ছেন? তার আমার সাথে গজল বলুন না কেন? আমার সাথে গজল বললে মজা লাগবে, আমি আরাম পাবো। বন্ধুগণ, কর্তৃপক্ষ মহাবীর কর্তৃপক্ষ আমার ভাঙা কণ্ঠ, আমি কানা বললে ফকর হবে। গত রাত্রি 3টা বাসায় ঘুরেছি, 1:30 পর্যন্ত ওয়াজ করেছি, ধরলো আর ছাড়ে না। 1:30টার মধ্যে আখিরি মোনাজাত হয়েছে, তারপর বাসায় ঘুরেছি। ভারাক্রান্ত কণ্ঠ, ফকরের কথা বলছি না, দোয়া চাই আপনাদের কাছে। এই জন্য মৌলানা একটু গরম পানি চাই। কি আমি বেয়াদবি করবো আপনাদের সামনে? একটু গরম পানি চাই। আসুন, আমি বলছিলাম ইতিমধ্যে কি কথা আমাকে শোনাবেন, ওয়াজ বাড়ি যাবে কিনা? কি বলছিলাম ইতিমধ্যে? মালিকের চাকরি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আসল মালিকের ইবাদত করব, তার ইবাদত করব মোরা, সাহায্য চাইব তার, কার সাহায্য চাইব? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার সাহায্য চাইব? তার ইবাদত করব মোরা, সাহায্য চাইব তার। চলো চলো আজান হলো, আর দেরি নাই আর, বলেন চলো চলো আজান হলো, আর দেরি নাই আর। ও দক্ষিণ যান ঘুরে যুবকেরা, যুবতীরা, তরুণেরা, তরুণীরা, আর বড় বড় বাজান গায়া, যখন মসজিদের কণ্ঠে আজানের ধ্বনি বাজে, বাবা হয়ে সন্তানকে বলবেন, ও বাবা চলো 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 আজান হলো, আর দেরি নাই আর। এইভাবে এক বন্ধু আরেক বন্ধুকে বলবেন, আরে বন্ধু চলো চলো আজান হয়েছে, আর দেরি নাই আর। কোথায় যাব? কোথায় যাব? সালাত আদায় করতে যাব, মসজিদে যাব। অফিসের প্রধান তিনি যদি বলেন চলো চলো আজান হলো, আর দেরি নাই আর। এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, যিনি ধরুন হাইস্কুলের প্রধান যদি নামাজের নাম আর তখন যদি আজান হয়, আর যদি হেডমাস্টার এই কথা কয়, কোন কথা? চলো চলো আজান হলো, আর দেরি নাই আর। একটা নীল কারখানার মালিক, একটা নীল কারখানার প্রধান পরিচালক যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি বাজবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য দৌড়ে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণকর কাজের জন্য দৌড়ে আসো। এটার চাইতে আর কোনো কাজ কল্যাণকর হতে, কোনটার চাইতে? নামাজের চাইতে। কাজকে বলো না কি? নামাজ আছে না, নামাজকে বলো তুমি, বলো না কাজ আছে। কচিকাতারা কি সুন্দর না গজল গান। আর বন্ধুগণ, তোমার কাজ বলো নয়, বড় কে আল্লাহ। এখানে কার হুকুম? জোহরের সালাত কার হুকুম? ফজরের সালাত কার হুকুম? বন্ধুগণ, কোন কথা শোনাবো শেষ করে দিচ্ছি। ওই গাদ্দার সাদ্দাতে জান কবজ করা হলো। আপনি আমি তো সাধারণ মানুষ, কথা বলুন ঠিক কিনা? ওই গাদ্দারকে দেখে তো আজরাইলের মায়া লাগতে কি লাগে না?
আজরাইলের মায়া লেগেছিল, কিন্তু আপনার আমার জন্য বুঝি কিঞ্চিত দয়া মায়াও থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমি বলি না, নবী জীবনের একজন ইমানদার মধ্যে মোমেন পাক্কা নামাজি আল্লাহ আমার বন্ধুগণ জার্মান মসজিদের সাথে লটকানো থাকে, এই বন্ধু পাক্কা নামাজি। কথা বলুন ঠিক কিনা? এই পাক্কা নামাজি, এই বন্ধুর মন তার মসজিদে লটকানো থাকে কি থাকে না? বন্ধুগণ, আহারে এই নামাজি বান্দাদের জীবন খানা ছিনিয়ে নেওয়া হবে কেমন ভাবে? হুজুর বসে আছেন, আকার ভিতরে হাদিসে লেখা আছে খামির। খামির মানে আকার, একটা স্তূপ। আকাশে গোলার পরে তার ভিতর যদি একটা কি চুল থাকে, লোম থাকে, এই লোমটা চুলটা কান দিয়ে বের করলে আকাশগুলো কি উড়ে যাবে? কষ্ট হবে? কিছু হবে না। দয়ার নবী বলেন, আমি বলি না, মধ্যে ইমানদার পাক্কা নামাজি বান্দার জন্য একজন আশিকে রাসূলের জন্য তার মওত হবে। আটার ভিতর থেকে চুল টেনে বের করলে আটাগুলো যেমন প্রশ্ন হবে না, এই বান্দার জীবন খানা অনায়াসে বেরিয়ে যাবে। খুতবাতুল আকাম, এর ভিতরে মৃত্যুর বিষয়ের উপরে খুতবা লেখা আছে। তোমার মনে হজরত এই খুতবাটা বেশি পড়ে থাকে, এই খুতবা বের করে মৃত্যুর যন্ত্রণার উপরে এই খুতবাটার বাংলা দেখে নেবেন। আর বন্ধুগণ, নবীজি বলেছেন, একজন ইমানদার মধ্যে জীবন ছিনে নেওয়া কিভাবে? মায়ের কোলে যখন দুগ্ধপুষ্ট শিশু দুগ্ধ পান করতে করতে হঠাৎ ঘুমিয়ে যায়, বাচ্চাটাও জানে না, ওর মাও জানে না। মধ্যে ইমানদার পাক্কা নামাজি জীবনখানা এইভাবে করছি। দুগ্ধপুষ্ট শিশু বাচ্চাটা যেমন মায়ের স্তন খাইতে খাইতে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, এমন ভাবে আল্লাহর প্রিয় বান্দারা নবীজির আশিক যারা, তাদের জন্য এত অনায়াসে জীবন বের করা হবে। মালাকুল মউত বলবে, তোমার উপর আল্লাহ রাজি আছেন, তুমি বেরিয়ে এসো। জান্নাতি খুশি খবর সুন্দর নাম সে বলবে, তুমি বেরিয়ে এসো। আল্লাহর বান্দা, ইমানদার বান্দা, পাক্কা নামাজি বান্দা, রুহু আত্মা অনায়াসে বের হয়ে যাবে। পক্ষান্তরে বেঈমান বান্দার জন্য জান কবজ করা হবে। বাস্তবে বলি, গোপে মারা কাল দেখছেন, এই গোপে মারা কাল দেখতে এনে বের করে নারাজুল্লাহ। আর বন্ধুগণ, হযরতুল্লাহ দিন সামনে বসিয়ে কাছে বসিয়ে আমার ওয়াজ করার অভ্যাস নেই, আমার অভ্যাস নাই বন্ধুগণ। আমি এখন ছেড়ে দেওয়া আপনাদের কাছে দোয়া দরকার করে দেবো। গাদ্দারের কথাটা শেষ করে দিলেন। শেষ শেষ সব শেষ হয়েছে। ভবিষ্যতে জীবনে কোনোদিন দাওয়াত করলে করবেন। আয়াত করেছিলাম, সূরা কাউসারের মধ্যে একটি আয়াত করেছিলাম। এই কাউসার কোথায় নাজিল? কাউসার অর্থ কি? এই কাউসারের 3টি আয়াত রয়েছে। হাউসে কাউসারের বর্ণনা দয়াল নবীর জীবন বৃত্তান্ত থেকে এসেছে। মহানবীর 4টি সন্তান, সৈয়দ, তাহের, ইব্রাহিম, কাসিম। কেউ বলেছেন 3 জন। এদেরকে আল্লাহ অল্প বয়সে উঠিয়ে নিয়েছেন। কাউকে 6 বছর 6 দিন, কাউকে 6 বছর 4 দিন, কাউকে 6 বছর কয়েকদিন, কম বা বেশি, এভাবে আল্লাহ উঠিয়ে নিলেন। আর ইত্যাদি ঘটনা রয়েছে। নবীজিকে আফতার বলতেন। এই সূরাটার সর্বশেষ শব্দ আফতার। আমি সেদিকে আয়াত করেছিলাম, একটি ইশারা দিলাম, আমার পরের বক্তারা যারা আছেন আমার অসমাপ্ত বক্তব্য তারা সমাপ্ত করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।